নমস্কার বন্ধুরা। রবিবারে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। কিন্তু আবহাওয়ার খবরে একটাই চিন্তা, বৃষ্টি। তাহলে এই ম্যাচে যদি বৃষ্টি হয়, নিয়ম কি হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক এক নজরে। ক্রিকেট নিয়ম করে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি। খেলা চলাকালীন বৃষ্টি হলে ম্যাচ সাময়িক বন্ধ থাকবে। বৃষ্টি থেমে গেলে অর্থাৎ মাঠ পরীক্ষা করে আবার খেলা শুরু হবে। ওভার কমে গেলে টার্গেট ঠিক হবে। ডাকওয়ার্থ লুইস স্টার্ন বা ডিএলএস পদ্ধতিতে। টি-20 ম্যাচ হলে প্রতি দলকে ন্যূনতম 5 ওভার খেলতেই হবে ম্যাচ ফলাফলের জন্য। 5 ওভারের কম খেলা হলে ম্যাচ বাতিল ঘোষণা করা হবে। সাধারণত ম্যাচ অফিসিয়াল কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন, যতক্ষণ না ন্যূনতম ওভার সম্ভব হয়। যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়, ওভার কমানো হবে। ম্যাচ ছোট ফরম্যাট চালানো হবে, কিন্তু অন্তত 5 ওভার হতে হবে। এখানে বিষয়টি নির্ভর করছে টুর্নামেন্টের ধরনে। যদি এটা গ্রুপ ম্যাচ হয়, সাধারণত রিজার্ভ ডে থাকে না। সেমিফাইনাল বা ফাইনাল বেশিরভাগে আইসিসি ইভেন্টে রিজার্ভ ডে রাখা হয়। যেমন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের নকআউট ম্যাচ রিজার্ভ ডে ছিল, কিন্তু গ্রুপ ম্যাচে বৃষ্টি হলে সেই দিন ফল করতে হবে, না হলে ম্যাচ বাতিল। যদি ম্যাচ বাতিল হয়, দুই দলই পাবে 1 পয়েন্ট করে। এখন সুবিধা নির্ভর করবে পয়েন্ট টেবিলের অবস্থানের ওপর। ধরুন ভারত যদি আগে থেকে টপে থাকে, তাহলে পয়েন্ট ভাগ হয়ে তাদের ক্ষতি করবে না। কিন্তু যদি পাকিস্তানের জিততেই হতো সেমিফাইনালে উঠতে, তাহলে পয়েন্ট ভাগে ক্ষতি হতে পারে তাদের। শেষ পর্যন্ত নেট রান রেট বা এনআরআর খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ভারত পাক ম্যাচ মানে আলাদা আবেগ। ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম বনাম পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিম। এখানে জয়ের গুরুত্ব শুধু পয়েন্ট নয়, মানসিক আধিপত্যও। বৃষ্টি হলে সমর্থকদের হতাশা, খেলোয়াড়দের রিদম নষ্ট, টুর্নামেন্টের সমীকরণে বদলে যেতে পারে। 5 ওভার খেলা হলে ডিএলএস অনুযায়ী ফল, 5 ওভারের কম ম্যাচ বাতিল। সব মিলিয়ে বৃষ্টি যদি বড় বাঁধা হয়ে দাঁড়ায়, তাহলে ম্যাচের রোমাঞ্চ অনেক কমে যেতে পারে। কিন্তু নিয়ম পরিষ্কার, ন্যূনতম 5 ওভার দরকার, নইলে পয়েন্ট ভাগ। আপনাদের মতে বৃষ্টি হলে কার বেশি ক্ষতি হতে পারে, ভারত না পাকিস্তানের? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।